নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে কলকাতার অ্যাপল হসপিটালে মৃত্যুবরণ করেছেন ওবায়দুল কাদের। যদিও অন্য কয়েকটি সূত্র নিশ্চিত করেছে ওবায়দুল কাদেরকে এই মুহূর্তে কৃত্রিমভাবে ভেন্টিলেশনের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছে। এইমাত্র পাওয়া নিউজ, ওবায়দুল কাদের কলকাতার হাসপাতালে গুরুতর অসুস্থ। পরিবার জানালেন বাংলাদেশের মাটিতে দাফন দেওয়ার ইচ্ছা ছিল তাদের, তবে এখন দাফন গোপনে কোথায় করবেন তা নিয়ে চিন্তিত তারা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কলকাতার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হয়, পরবর্তীতে ভেন্টিলেশনও রাখা হয়েছিল। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আসলে কেমন? আপনি কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকায়ও রাখছে, শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসাবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা ক্যাস্ট ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। দর্শক, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি বেশ কৌশলে নিজের ভাষ্যমতে বাংলাদেশে গত বছরের সরকার পতনের পরেও 3 মাসের বেশি সময় অবস্থান করে তারপরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন, সেই ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। জামাত শিবিরের বাচ্চাদের বা গণঅভ্যুত্থানের কোটার আন্দোলনকারীদের শায়েস্তা করতে ছাত্রলীগই যথেষ্ট, আরো উস্কানিমূলক কঠোর অবস্থানে ছিলেন। এই একটা সালমান এফ রহমান, আনিসুল হক, আল্লাহ তাকে হায়াত দিক, মানে বেঁচে থেকে আরো যন্ত্রণাগুলো দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতায় আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা, যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন। ইতিমধ্যে ভিডিওটা শুধু বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা আর বেশি কথা না বলে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে আপনারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না, আমরা এখানে একটু চিকিৎসা কলকাতার গোপন স্থানে ফিরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কলকাতার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হয়, পরবর্তীতে ভেন্টিলেশনও রাখা হয়েছিল। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আসলে কেমন? আপনার কাছে কি তথ্য আছে এই বিষয়ে? ধন্যবাদ পদ্মা। আমরা একেবারেই বলতে পারি না যে তিনি খুব অতি সংকটজনক অবস্থায় আছে, এটাও আমি বলতে পারছি না যে একেবারে স্থিতিশীল অবস্থায় আছে, এমনটাও বলতে পারছি না। এর কারণ কলকাতার যে অ্যাপোলো হাসপাতালে তিনি যে ভর্তি আছেন সেইখান থেকে, অর্থাৎ হসপিটাল কর্তৃপক্ষ থেকে কিন্তু কোনো তথ্য আমাদেরকে নিশ্চিত করেনি। যেটা নিশ্চিত করা হয়েছে তার ফ্যামিলির মাধ্যম থেকে বা তার বিভিন্ন বিশ্বস্ত সূত্রের মাধ্যম দিয়ে আমরা যেটা নিশ্চিত করতে পেরেছি, তিনি গত 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর বেলায় অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। সেই সময় তার শ্বাসকষ্ট ছিল এবং তারপর তার হৃদরোগের কিছু সমস্যা দেখা যায়, যে কারণে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং সেই লাইফ সাপোর্টে রেখে 29 তারিখ থেকে রাখা হয়। এবং ধীরে ধীরে তিনি স্থিতিশীল আছেন কিনা সেটা বলা যাবে না, কিন্তু আস্তে আস্তে তার কিছুটা প্রকৃতির উন্নতি হয়। এরপর আমরা জানতে পারি যে আজকে দুপুরবেলা তাকে রিলিজ করে দেওয়া হবে, অর্থাৎ তিনি যেখানে গোপন আস্তানায় লুকিয়ে আছেন, অর্থাৎ নিউ টাউনের যে সঞ্জীবা গার্ডেনের D342 যে রুমে তিনি আছেন সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু কিছুক্ষণ বাদেই আমরা আবার জানতে পারি তার পরিবারের মাধ্যম থেকে যে তাকে ফিরিয়ে নিয়ে এসে যাওয়া হয়নি, তিনি ওখানেই আছেন। তবে বিভিন্ন মাধ্যম কিন্তু ইতিমধ্যে বলছে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে আমরা এই মুহূর্তে অ্যাপোলো হসপিটালের সামনে থেকে যেটুকু জানি, এখানে কোনো হেলদোল নেই বা এখানে কোনো মুভমেন্ট নেই। আমরা প্রতি মুহূর্তের দিকে অপেক্ষায় আছি যে তার কি অবস্থা বা কি গতি প্রকৃতি বেরোয়। সর্বশেষ তথ্য অ্যাপোলো থেকে আমার কাছে এটাই। ভাস্কর সর্দার, আপনাকে ধন্যবাদ। দর্শক, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি বেশ কৌশলে নিজের ভাষ্যমতে বাংলাদেশে গত বছরের সরকার পতনের পরেও 3 মাসের বেশি সময় অবস্থান করে তারপরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন, সেই ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এই খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশের একাধিক গণমাধ্যম, তার মধ্যে নির্ভরযোগ্য একটি গণমাধ্যম চ্যানেল 24। চ্যানেল 24-এর কলকাতা প্রতিনিধি শুভজিৎ পুত্তুণ্ড
তিনি এই খবর নিশ্চিত করেছেন চ্যানেল 24-কে। ওবায়দুল কাদেরকে নিয়ে অনেক আলোচনা রয়েছে, অনেক সমালোচনা রয়েছে, আওয়ামী লীগের মধ্যেও অনেক বেশি সমালোচনা রয়েছে ওবায়দুল কাদেরকে নিয়ে। তার অবস্থা আদতে কি, তিনি কোথায় আছেন এই মুহূর্তে, সর্বশেষ কি জানাচ্ছে গণমাধ্যম, চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি বাংলাদেশ থেকে 3 মাস সরকার পতনের পরেও 3 মাস অবস্থান করার পরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছেন বলে তিনি নিজে অনেক দিন অপ্রকাশ্যে থাকার পরে প্রকাশ্যে এসে প্রথমবারের মতো ভিডিও বার্তায় মানে অডিও বার্তায় সেই কথা বলেছিলেন। এরপরে আমরা দেখেছি একাধিক গণমাধ্যমে, বিশেষ করে অনলাইন গণমাধ্যমে কথা বলেছেন, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন, এবং তার পরবর্তীতে নানা ধরনের কথা বলে আবার নতুন করে বিতর্কের জন্মও দিয়েছেন। বাংলাদেশে কিভাবে ছিলেন, কিভাবে সরকার পতনের দিন সারভাইভ করেছিলেন, বাথরুমের মধ্যে 5 ঘন্টা পালিয়েছিলেন, তারপরে আন্দোলনরত শিক্ষার্থীরাই তাকে ধরে ফেলে এবং তাকে উদ্ধার করে সেফ জোনে নিয়ে যায়। এই গল্প যখন বলেছিলেন তখন আওয়ামী লীগের অনেকেই এই গল্পে বিরক্ত হয়েছিলেন যে আন্দোলনকারীরা তাকে সেফ জোনে নিয়ে গেল মানে কি এটা যে আন্দোলনকারীদের সঙ্গে তার কোনো মানে সম্পর্ক ছিল, গোপন সম্পর্ক ছিল, এরকম অনেক সমালোচনা আমরা হতে দেখেছি। সেই ওবায়দুল কাদের এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এমন খবর এসেছে, এমন খবর দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল 24। আমরা এই ভিডিও যখন করছি তখন ভারতীয় তেমন কোনো গণমাধ্যমে এই খবর আসতে দেখিনি, গুরুত্ব সহকারে আসতে দেখিনি। হয়তো গুরুত্বহীন কোনো একটা জায়গায় এখনও তারা প্রকাশ করেছে, তবে গুরুত্বপূর্ণ এই জায়গায় আসতে দেখিনি। তবে বাংলাদেশের একাধিক গণমাধ্যম অনলাইন ভার্সনে এই খবরটাকে লিড নিউজ করেছে। চ্যানেল 24-এর শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ভেন্টিলেশন মানে লাইফ সাপোর্টের আগের স্টেপ, মানে তিনি আইসিইউতে আছেন, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, অর্থাৎ কৃত্রিম শ্বাস প্রশ্বাসের পর্যায়েই তাকে রাখা হয়েছে। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেয়া হয় ভেন্টিলেশন। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটাপন্ন। অর্থাৎ চিকিৎসা নিতে পারছেন, ভেন্টিলেশন পর্যন্ত নিতে পারছেন, কিন্তু তার অবস্থা সংকটাপন্ন। আমরা বাংলাদেশে দেখলাম যে এই ভেন্টিলেশন, আইসিইউ এই পর্যায়ে বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন বাংলাদেশের এভারকেয়ারে হাসপাতালে থাকার পরে তিনি কিন্তু সারভাইভ করতে পারেননি। অবশেষে তিনি গত 30 ডিসেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওবায়দুল কাদের বাংলাদেশে এই মুহূর্তে অনেক বেশি সমালোচিত, আওয়ামী লীগই তো অনেক বেশি সমালোচিত। তার এই অসুস্থতা হয়তো বেশিরভাগ মানুষকেই ব্যথিত করবে না। আবার আওয়ামী লীগের মধ্যেও এক ধরনের বিভক্তি রয়েছে তাকে নিয়ে। বেশিরভাগ একটা দল মনে করে যে আওয়ামী লীগের যে চরম পরিণতি হয়েছে, এই চরম পরিণতি এবং দলকে খুবই খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ওবায়দুল কাদেরই দায়ী। ওবায়দুল কাদেরের জন্য দল ধ্বংস হয়ে গেছে এবং দলে হাইব্রিড অন্য দলের লোকজনকে এনে এবং অযোগ্যদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করে দলকে ধ্বংস করেছেন, এবং দল ধ্বংস হওয়ার কারণে 24-এর যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হয়নি। জামাত শিবিরের বাচ্চাদের বা গণঅভ্যুত্থানের কোটার আন্দোলনকারীদের শায়েস্তা করতে ছাত্রলীগই যথেষ্ট, আরো উস্কানিমূলক কঠোর অবস্থানে ছিলেন। এই একটা সালমান এফ রহমান, আনিসুল হক, আল্লাহ তাকে হায়াত দিক, মানে বেঁচে থেকে আরো যন্ত্রণাগুলো দেখুক। একটা ভিডিও আগে দেখাই, তারপরে কথা বলি। দেখেন, আগে ভিডিওটা দেখেন। দেখছেন, এই কাব্যিক নেতা হচ্ছেন ওবায়দুল কাদের। এখন মুমূর্ষু অবস্থায়
কলকাতার অ্যাপোলো হসপিটালে। দেখতে দেখতে 15 বছর, তারেক আসবে কোন বছর? কত ঠাট্টা! এটা তো একটা। আবার দেখতে দেখতে 15 বছর, মানুষ বাঁচে কয় বছর, কবে হবে নির্বাচন, কবে হবে আন্দোলন, এই কথাগুলো বেশ বিনোদন জুগাতো। কিন্তু এর মধ্য দিয়ে ওবায়দুল কাদেরের একটা কুৎসিত নোংরা রাজনীতি এবং বিদ্রুপ করা, ঠাট্টা করা, যাদেরকে নির্বাচন থেকে কৌশলে যাদেরকে অংশ নিতে দিত না, এবং দিনের ভোট রাতে করা, তারপরে নির্বাচনের আগেই ভোট করে ফেলা, আমিডামি নির্বাচন, এই সমস্ত কারবার করেও তুচ্ছ তাচ্ছিল্য করতেন তারেক রহমান, বেগম খালেদা জিয়া তাদের উদ্দেশ্যে। আজকে তার অবস্থা সংকটাপন্ন। বেগম খালেদা জিয়া বয়সজনিত কারণে মারা গেছেন। ওবায়দুল কাদেরেরও বয়স হয়েছে, কিন্তু ক্ষমতার যদি থাকতো আর ওই রেগুলার সিঙ্গাপুরে চিকিৎসাটা যদি পাইতেন, তাহলে হয়তো আরো এক্সটেনশন করতেন, হয়তো করবেন, আমি জানি না। হায়াত মত আল্লাহর হাতে, এটা মানুষের কখনোই চাওয়া উচিত না। এখন বলা হচ্ছে যে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে নেয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না, চিকিৎসা নেওয়ার ক্ষমতা আর নাই। হাসপাতাল সূত্র বলছে এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে বাড়িতে নেওয়া হবে, বাড়িতেই চিকিৎসক এবং লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে। এছাড়া আর কোনো উপায় নেই, কারণ ভেন্টিলেশনে রেখে লাভ হচ্ছে না। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় কলকাতা বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ওবায়দুল কাদের। বিশ্বস্ত সূত্র বলছে কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে। তখন হাসপাতাল সূত্র জানায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটাপন্ন। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলছেন যে তিনি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি ভারতের কলকাতা অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন। যাই হোক, এখন ওই যে দেখতে দেখতে 1 বছর, ওবায়দুল কাদের বাংলাদেশে ফিরবে কোন বছর, এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বিএনপি নেতারা বা জামাতের নেতারা বক্তৃতা দিতে পারতেন, কিন্তু দেননি। এবং ওবায়দুল কাদেরের নামটাও উচ্চারণ কেউ করেন না। কিন্তু ওবায়দুল কাদের এই 15 বছরে শুধু সুবিধাই নেননি, চরম একটা স্বার্থপর এবং বলা যায় একটা নোংরা প্রকৃতির মানুষ। দলের নেতারাও তাকে দেখতে পারে না, এত হীন মনোবৃত্তি সম্পন্ন। পা চাটতে চাটতে এমন অবস্থা, শেষের দিকেও শেখ হাসিনা কি চিন্তা করবে, কি তাকে সঠিক তথ্য দেবে? তাকে যে আরো বলে যে জামাত শিবিরের বাচ্চাদের বা গণঅভ্যুত্থানের কোটার আন্দোলনকারীদের শায়েস্তা করতে ছাত্রলীগই যথেষ্ট, আরো উস্কানিমূলক কঠোর অবস্থানে ছিল। এই একটা সালমান এফ রহমান, আনিসুল হক, এই লোকগুলি আরো ডুবাই দিয়ে এখন ক্ষমতা তো রাখতে পারলো না, কলকাতায় পালায় গেছে কোনো কায়দায়। আর সেই কোথায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের রেগুলার চেক আপ, 2 মাস 3 মাস পর পর সরকারি টাকায় যে চেক আপ, সেই চেক আপ তার হয় না। সেখানে রাজনৈতিক উদ্বাস্তু হয়ে এখন আছে মুমূর্ষু অবস্থায়। আল্লাহ তাকে হায়াত দিক, মানে বেঁচে থাক, বেঁচে থেকে আরো যন্ত্রণাগুলো দেখুক, সেটা চাই। কিন্তু তার দুরবস্থাটা দেখেন, সে নিজে কিভাবে তাচ্ছিল্য করতো। হ্যাঁ, তারেক রহমান দেখলেন না, দেখতে দেখতে 15 বছর, তারেক আসবে কোন বছর? আর একটা জায়গায় দেখতে দেখতে 15 বছর, মানুষ বাঁচে কয় বছর, মানে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে। যাই হোক, তার এই পরিণতি এখন দূর থেকে দেখা ছাড়া আপাতত আমাদের কিছু করার নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকেও রাখছে, শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসাবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা কেষ্ট ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক, হ্যাঁ, বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকালকে থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আসলে কি তিনি মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন? বাংলাদেশে থাকাকালীন তার বড় ধরনের একটা স্ট্রোক হয়েছিল, খেয়াল থাকার কথা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আবার রাজনীতিতে ফিরে আসছেন। এরপর ঘন ঘন তিনি তার ওয়ার্ম আপ যেই বিষয়টা, মানে চিকিৎসার বিষয়টাকে আপডেট করতে হতো।
তো সেই অসুস্থতাকে কেন্দ্র করে তিনি মারা গেছেন বলে যে দাবিটা করা হচ্ছে, আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা, আসুন দেখি গণমাধ্যম কি বলছে। যে এই গণমাধ্যমগুলোর ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশিত হয়েছে, যেমন ধরেন যমুনা টেলিভিশন অথবা ঢাকা পোস্ট অথবা RTV, তো তারা যে কিউ কার্ডটা বানায় নিচে একটা লেখা থাকে, উপর একটা আইকন থাকে, আপনি গুগলে সার্চ করলে তাদের এই যে লগোটা এটা আপনি পাইয়া যান। আর আজকের যুগে আইসা যেখানে ডিপ ফেক ভিডিও চলে, সেখানে একটা ছবি বসানো, একটা লেখা এডিট করা খুবই সিম্পল একটা ইস্যু। গণমাধ্যমের যে ফটোকার্ডগুলো আলোচিত হয়েছে, আপনার নির্ভরযোগ্য সূত্র বা সব দিক থেকে বলা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব মরেন নাই, তিনি জিন্দা আছেন, তবে অসুস্থ বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি সম্ভবত কলকাতার কোন এক হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেছিলেন, ভারতে আছেন, যশোর দিয়া পালাইছেন। তো সেই চিকিৎসা নিতে যাওয়ার কোনো একটা ছবি হয়তোবা কারোর চোখে পড়ছে বা বিষয়টা সামনে আসছে, অথবা ভারতেও তো বাংলা ভাষাভাষী কি বলা হয় যে ইউটিউবাররা আছেন, হেটার্সরা আছেন, পজিটিভ বেকাররা আছেন, তো তারা এক ধরনের নিউজ হয়তো ওইখান থেকে আসছে, আর এতে ভাইরাল হয়ে গেছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। আর পাবলিকও বিশ্বাস করার মেইন কারণ, প্রতিদিন গণমাধ্যমে তাদের চেহারা দেখতে 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 এই যে হঠাৎ করে নাই একটা মানুষ রাতারাতি, মানে নাই মানে নাই, এমন ভাবে নাই সে যে ছিল এটারই অস্তিত্ব নাই। কোরআনের একটা আয়াত যে কিছু জাতি বা কিছু মানুষকে বা কিছু কওমকে এমন ভাবে তিনি বিলুপ্ত করে দেন, এরা যে ছিল এইটাই মানুষের মনে থাকে না, স্মৃতি খুঁজতে হয়। তো ওবায়দুল কাদের সাহেব তারা ফেসবুকে অ্যাক্টিভ না, কোনো টেলিভিশন গণমাধ্যমকে সাক্ষাতে অ্যাক্টিভ না, কোনো অডিও কল বার্তা ওবায়দুল কাদেরের নাই, যার কারণে এই ধরনের গুজবগুলা ডালপালা মেলার সুযোগ পায়। অসুস্থ এটা সত্য, হাসপাতালেও গেছিল সম্ভবত, বাট মারা যায় না। আর যে ছবিগুলা ওই যে যখন স্ট্রোক করে সিঙ্গাপুর গেছিল, ওইখানে হাসপাতালের আমাদের ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা মাশাআল্লাহ অনেক শিখে গেছে, কার হাত কার গলা কার ঠ্যাং একসাথে জোড়া দেওয়া যায়, আমার একটা লাগাইছিল নিয়া। তো এরকম মাশাআল্লাহ অনেক ভালো ভালো জাহেল আছে যারা এই ধরনের এডিটিং করে। ওবায়দুল কাদের মারা যান নাই, তবে জাতির বড় একটা অংশ ওবায়দুল কাদেরের মৃত্যু দেখার অপেক্ষায় আছে, কিন্তু এরকম স্ট্রোক করা মৃত্যু না। আমার ধারণা জামাতের প্রত্যেক নেতাকর্মী দেখতে চায় আগামী পরশু ওবায়দুল কাদেরের ফাঁসি হবে, সরকার আয়োজন করতেছে অমুকের ফাঁসি হবে, তারা এই প্রতিশোধটা দেখতে চায়। অন্য দল কতটুকু চায় না চায় জানি না, বাট জামাত চায়। ভালো থাকুন। তো প্রিয় দর্শক, বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।